গণহত্যায় জড়িত পুলিশ সদস্যের বিচার চান ইনকিলাব মঞ্চ। গণ-অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব। সেই বিচারের দাবিতে আজ পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ হয়ে শিক্ষা ভবন মোড়ে আসতে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশকে নিয়ে স্লোগান দেয় তারা। বিক্ষোভকারীরা জানিয়েছে শিক্ষা ভবনে আগে থেকেই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল, সেখান থেকে বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল, এমনকি সেখানে জলকামানও রাখা ছিল। এ সময় নেতারা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে ইনকিলাব মঞ্চের নেতারা সেখানে স্লোগান দিতে থাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জানান, পুলিশ আমাদের আর সামনে যেতে দিচ্ছে না। ইনকিলাব মঞ্চের 5 দফা। 1. জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতি দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। পুলিশ ভাইদের মাধ্যমে জানাতে চাই, তারা কথা দিয়েছেন আমাদের 5 দফা আগামীকাল আইজিবির কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই 5 দফা দাবি আইজিবির কাছে গেছে এবং তারা এটি নিয়ে কাজ করবেন। ওসমান হাদি আরও বলেন, যদি আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে এই বিষয়টি নিশ্চিত করা না হয় তাহলে কোনো কর্মসূচি ঘোষণা না দিয়ে আমরা পুলিশ সদর দপ্তরের বারান্দা অবস্থান নেব। গণ-অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব। ইনকিলাব মঞ্চের 5 দফা দাবি হচ্ছে, জুলাই গণহত্যায় সরাসরি জড়িত পুলিশদের বিচার করতে হবে। যেই সকল পুলিশ জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মিথ্যা প্রতিবেদন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশে ছাত্রলীগের সব ক্যাডারদেরকে বাধ্যতামূলক অবসরে দিতে হবে। জুলাই গণহত্যার দায়ে বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে।